হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুবই মজার একটি রেসিপি নিয়ে, নবাবী সেমাইয়ের। অনেকেই হয়তো এটা খেয়েছেন, তবে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, দিয়ে সেমাইটাকে একটু ভেজে নিব। এত যে মজার হয় সেটা না খেলে বুঝবেন না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বা অনুরোধ করবে। যদি কাউকে আপনি খাওয়ায়ে থাকেন তাহলে। এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি আধা কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। যেহেতু এটার ভিতরে একটা খিরসা বানিয়ে দিব, সেজন্য এটা মিষ্টিটা একটু কমিয়ে দিলেই ভালো হয়, না হয় মিষ্টি বেশি হয়ে যায়। চিনিটা দিয়েও আবার কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিচ্ছি। একটু সাবধানে নেড়ে নেবেন যাতে নিচে যেন না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। দুধ দিয়ে দিচ্ছি আমি আধা কাপ। যত দুধ দিবেন তত কিন্তু খেতে এটা মজা হয়। আর এটার খিরসাটা বানাবো আমি একদম দেশের খাঁটি দুধ দিয়ে। তারপরে গুঁড়া দুধটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। দুধ চিনি একদম মিশে গিয়েছে। তারপরে যে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার হচ্ছে খিরসাটা বানানোর পাল্লা। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই যে একদম দেশের খাঁটি দুধটা ভালো করে বলক তুলে নিব। আর এটার ভিতরে আমি আবারও কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। আর চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। চিনিটা একটু কমিয়ে দিবেন, যেহেতু সেমাইয়ের ভিতরেও মিষ্টি আছে সেজন্য একটু কমিয়ে দিবেন। 1/4 কাপ চিনি দিয়ে এখানে আমি আবার একটু গুঁড়া দুধও দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে এটা ঘনও হয়, খেতেও বেশি ভালো লাগে। যত গুড় দিবেন তত মিষ্টি কিন্তু হবে। কথায় বলে না, যত কিছু দিবেন ততই ভালো লাগবে বেশি। আর দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই যে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। ঘিটা দিলে খুবই ভালো লাগে আর ফ্লেভারও আসে। চাইলে এলাচ দারচিনিও দিতে পারেন। তারপর ঘিটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যেভাবে নেড়ে নিচ্ছি। তারপর কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে দুধটা ঘন হয়ে যায়। যদি গুঁড়া দুধটা দেন তাহলে এটা বেশিক্ষণ জ্বালিয়ে ঘন করতে হবে না। আর গুঁড়া দুধ না দিলে একটু বেশিক্ষণ সময় নিয়ে জ্বালিয়ে নিতে হবে। চাইলে আপনি এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাহলে কনডেন্স মিল্ক দিলে আর এমনি চিনি দিবেন না। তারপরে এখানে একটু দুধ নিয়ে, আধা কাপের মতো দুধ নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর গুঁড়া দুধটা যখন মিশে গিয়েছে তখন এই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেবেন যাতে দলা না ধরে যায় বা গোটা না হয়ে যায়। এভাবে নেড়ে নিলেই দেখবেন একদম ঘন একটা ক্রিমের মতন এই যে তৈরি হয়ে গিয়েছে। যেভাবে আমরা পাটিসাপটার খিরসা বানাই ওরকম করে একদম, কিন্তু পাটিসাপটার খিরসার মতো করতে যাবেন না, তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। তারপরে যে সেমাইগুলি আমি যে পাত্রে দিব সেই পাত্রে যে ঢেলে নিচ্ছি, হাফটা সেমাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সমান করে নিতে হবে আর অর্ধেক সেমাই রেখে দিতে হবে। ওইটা খিরসাটা ঢেলে দিয়ে তার উপরে দিয়ে দিব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই যে দেখেন সেমাইটা দিয়ে তারপর কিন্তু এই যে ক্রিমটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে যাতে সমান হয়ে যায়। ট্যাপ করে নেওয়ার পরে বাকি সেমাইগুলি কিন্তু আস্তে আস্তে এখানে দিয়ে দিতে হবে। খেতে যে এটা এত মজার হয়, যে কোনো মানুষকে খাওয়ালে তারা কিন্তু আবারও এটা খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে, মুখে লেগে থাকবে এরকম। তারপরে যে সেমাইগুলি আবার উপরে দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিবেন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে, তাই আগেই দিয়ে দিবেন। ঠান্ডা হওয়ার আগে দিয়ে তারপরে যে আবার এভাবে সমান করে দিবেন। সমান করে দিয়ে নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করে ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখবেন কতটা মজার হয়। এবার বিদায় নিচ্ছি।